অনেক দিন পর আবারও একটা নতুন ভিডিও। আজকে আমি আমার বাড়ির ছাদ বাগানের একটা ছোট্ট ট্যুর করব। তো প্রথমেই যেই জিনিসটা আমার বাড়ির ছাদ বাগানের সবথেকে বেশি পছন্দ আমার, সেটা হচ্ছে ড্রাগন ফলের গাছ। তো প্রায় এটা 3 বছরের গাছ। আগের বছর কিছু ফল হয়েছিল, এবছরও অনেক ফুল ধরেছে। এই যে গাছ, এবছরও অনেক ফুল ধরেছে, প্রায় 10 থেকে 12টা ফুল ধরেছে। এবার ঠিকঠাক সময়ে গাছের পরাগায়নটা করতে পারলে এই গাছে কিন্তু ফল দাঁড়াবে। অলরেডি একটা ফল কিন্তু এখানে ধরেছে। এই যে আমি যদি হাত দিয়ে দেখাই, এটা হচ্ছে একটা ফল অলরেডি সাকসেসফুল হয়েছে। এবার ফলটা কতটা কি বড় হয় সেইটা দেখার। আর প্রায় এখানে অনেকগুলোই ফল ধরেছে। যদি আমি ক্যামেরাটা আরও কাছে নিয়ে যাই, এই যে এখানে দুটো দেখতে পাচ্ছি, আরও আছে প্রায় এখানে প্রায় 10 থেকে 12টা এখানে ফল কিন্তু ধরেছে। তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের ড্রাগন ফলের গাছ। গাছটা কিন্তু টবের ওপর লাগানো হয়েছে, বেশি কিছু করা নেই, সিম্পল হচ্ছে। এরপরেই যে পছন্দের গাছ, সেটা হচ্ছে রজনীগন্ধা ফুলের গাছ। রজনীগন্ধা ফুল অনেক দিনের পুরনো গাছ এটাও, বাট স্টিল এটা ফুল হচ্ছে এই গাছটাতে। তো দেখাই, এই যে এটা হচ্ছে ফল। এই যে এই কুড়িটা এই ডালটাতে অলরেডি ফল হয়ে গেছে ফুল। এটা কেটে ফেলে দিতে হবে, বেকার এটা রেখে দিলে অন্য ফুলগুলো বড় হবে না। আর তারপরে রয়েছে এটা, অনেক ফুল ধরেছে, অনেক শুকিয়েও গেছে। এটা ভালো। আরও অনেক গাছ আছে, চলো দেখানো যাক। ওকে, নেক্সট যে গাছটার সঙ্গে পরিচয় করাবো, সেটা হচ্ছে একটা কিউট গাছ, মানে অত্যন্ত কিউট পাথরকুচি গাছ, একটা ছোট্ট। কি কিউট না? অবশ্যই। তো এটা বেশি দিন হয়নি, প্রায় এই 5 থেকে 6 মাস লাগানো হয়েছে। গাছটা ভালো গ্রো করছে। এখানে আরও কিছু রজনীগন্ধা ফুলের গাছ লাগানো আছে। এগুলো আগের বছর ভালো ফুল হয়েছে। এবছর গাছগুলো মানে ফুল হওয়ার পর কেটে দিতে হয়, পাশ থেকে আবার কলা গাছের মতো গাছ বেরোয়। তো সেইটাই হচ্ছে এখন। দেখা যাক এগুলো কবে গ্রো করে, ফুল হয়। আর একটা এই গরমকালে, বেশ গ্রীষ্মকালে ভালো ফুল হয়, সেটা হচ্ছে অ্যাডেনিয়াম গাছটা দেখায়। চলো অ্যাডেনিয়াম গাছটা দেখায়। এই যে বেশ ভালো ফুল হয়েছে। গাছটা ঠিকঠাক পরিচর্যা করা হয় না, আরও বেটার হতে পারতো। গাছটা আরও বেটার হতে পারতো। অনেক ফুল হয়েছে, যদিও এবছর অনেক ফুল হয়েছে। পাশাপাশি দুটো আছে, আরও দুটো ছিল, যে দুটো গাছ মানে মারা গেছে, গাছ দুটো নেই। আর এখানে আরও যে গাছটা আছে, সে হচ্ছে অনেক চন্দ্রমল্লিকা গাছ লাগানো আছে। তো চন্দ্রমল্লিকার ক্ষেত্রে কি হয়, এই বছর আমরা লাগালাম, নেক্সট ইয়ার কিছু গাছ হয় না, সেগুলো রয়ে যায়। তো নেক্সট ইয়ার সেই গাছ থেকে কিন্তু আবার ভালো ফুল হয়। সেই রকমই কিছু গাছ আমার এখানে এখনও আছে। তার মধ্যে কিছু গাছ চন্দ্রমল্লিকার এখনও আছে, তার মধ্যে হচ্ছে এটা কিন্তু এবছর স্টিল এক্সিস্ট করছে। গাছটা ভালো মানে ভালো গ্রো করছে, কিন্তু ফুল এতে হবে না এখন। নেক্সট ইয়ার কিন্তু যখন চন্দ্রমল্লিকা ফুলের সিজন হবে, কিন্তু এটা ভালো মতো ফুল হবে, আমরা দেখেছি। আর ওটা একটা সৌন্দর্য বৃদ্ধি করার ভালো লাগে। গাছ ছাদে থাকলে ভালো। পাতাগুলো কাট করে দিতে হয় মাঝে মাঝে, কিন্তু বেশি পরিচর্যা করার দরকার পড়ে না, বেশি কেয়ার করার দরকার পড়ে না। গাছটা হয়, বেশ বড় জায়গা নিয়ে লাগাতে হয়, বাট দেখতে সুন্দর লাগে। ওর পাতাগুলো কেটে বিভিন্ন সময়ে ঘরে কোনো ডেকোরেশনের কাজেও লাগে। ওকে, চন্দ্রমল্লিকার পর আর একটা গাছ যেটা অত্যন্ত কিউট লাগে, অনেক বছরের গাছ, যেটা আমি লাগিয়েছিলাম, পার্সোনালি পছন্দ। বেশ জঙ্গল থেকে তুলে এনে লাগিয়ে দিয়েছিলাম বনসাই তৈরি করব বলে। তো বনসাই হয়েওছে কিছুটা, আরও হবে। প্রায় 5 থেকে 6 বছরের গাছ। এই যে এটা হচ্ছে আমার বনসাই, অশ্বত্থ গাছের একটা বনসাই। গাছের শিকড়গুলো দেখলেই বুঝতে পারবে যে কিভাবে এটা গ্রো করছে। খুব ছোট্ট একটা জায়গায় যে টবটা তৈরি করেছিলাম, এটাও কিন্তু সিমেন্ট দিয়ে তৈরি করা, আর আমি নিজে হাতে তৈরি করেছিলাম ইউটিউব দেখে। গাছটা বেশ ভালো গ্রো করেছে। আর পরিচর্যা তো সেরকম কিছু দরকার হয় না এমনিতে এইসব গাছে। মাঝে মাঝে পাতাগুলো ছেঁটে দিতে হয় অবশ্যই, না হলে এইটুকু জায়গার মধ্যে গাছগুলো ঠিকঠাক গ্রো করবে না যদি আমরা শিকড়গুলো কেটে না দিই। মাঝে মাঝে রিপোর্টিং করতে হয়। আর দেখি গাছটার কন্ডিশনটা একটু ভালো করে দেখায়। একটা শিকড়, একটা এদিকে আছে কিছু, এটা দরকার নেই। মাঝে মাঝে এই যে বন জঙ্গলগুলো, এগুলো যে এক্সট্রা ঘাসগুলো জন্মায়, এগুলো কেটে ফেলে দিতে হয়, না হলে গাছের বেকার মাটিটা জ্যাম করে, গাছটা ঠিকঠাক গ্রো করতে পারে না।
কতগুলো শিকড় বেরিয়েছে। এবার ধীরে ধীরে এগুলো আরও বড় হবে। তো এই হচ্ছে আমার ছাদ বাগানের ট্যুর। আরও কিছু, যেহেতু এখন গরমকাল, এখন গাছের সংখ্যা অনেক কম, রোদের তীব্রতার কারণে যেগুলো সারভাইভ করতে পারবে সেরকমই গাছ লাগানো। শীতকালে অনেক গাছ লাগাতে হয়। আর পিছন দিকেই রয়েছে আমাদের পছন্দের লেবু গাছ। মানে এটা ন্যাচারালি হয়েছে মাটি থেকে, এটা ছাদের উপর এসে পড়েছে, মাটি থেকে ছাদের উপর উঠে এসেছে। কিন্তু লেবু প্রচণ্ড হয়, প্রায় 12 মাস লেবু হয়, কাগজি লেবুর গাছ। এই হচ্ছে আমার ছোট্ট ছাদ বাগানের ট্যুর। নেক্সট ভিডিও আবার হবে কোনো টপিক নিয়ে।